হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। ভিউয়ার্স, আজকে কথা বলবো লিভারেরই একটি বিষয় নিয়ে এবং লিভারের কার্যক্ষমতা স্বাভাবিক রাখতে দৈনন্দিন প্রতিদিনের খাদ্য তালিকায় কোন কোন খাবারগুলো আপনাকে নিয়ম করে গ্রহণ করতে হবে। সেটি হতে পারে যে কোনো ধরনের সবজি, সেটি হতে পারে যে কোনো ধরনের ফল। যে সমস্ত ফল এবং সবজি এবং প্রতিদিনের যে খাদ্য আমরা গ্রহণ করে থাকি, সেই সমস্ত খাদ্য খাবার যদি নিয়ম করে একটু বুঝে শুনে গ্রহণ করা যায়, অন্যান্য ক্ষতিকর খাবার দাবার যেগুলো মানবদেহের ক্ষতি সাধন হতে পারে সেগুলোকে বাদ দিয়ে এমন কিছু প্রাকৃতিক খাবার যদি প্রতিদিনের খাদ্য তালিকায় যদি রাখা যায়, তাহলে শুধু লিভারই নয়, মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই তার সঠিক যে কাজ সেটি কিন্তু করতে পারে। মানবদেহে লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই লিভার প্রতিনিয়তই কিছু গুরুত্বপূর্ণ কাজ করেই চলেছে এবং এই লিভারকে সুস্থ রাখতে হলে অবশ্যই খাদ্য খাবারের দিকে অধিক সতর্ক থাকতে হবে এবং কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। শুধুমাত্র আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসের কারণেই অনেকেরই লিভারে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লিভারে নানা ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে। হয়তোবা অনেকেই অনেক ধরনের খাদ্য খাবারের দিকে আসক্তি হয়ে পড়ছেন। সেটি হতে পারে কোনো নেশা জাতীয় দ্রব্য, সেটি হতে পারে অস্বাস্থ্যকর কোনো খাদ্য খাবার, সেটি আপনার শরীরের পক্ষে হয়তো ক্ষতি হতে পারে। সেই সমস্ত খাবার বেশি বেশি খাওয়ার কারণেই এর ফলে লিভার যে সঠিকভাবে কাজ করবে মানবদেহে, সেটি কিন্তু হচ্ছে না। অনেকেরই অনেক ধরনের লিভারের সমস্যা হয়ে থাকে। তার ভিতরে হেপাটাইটিসের মতন সমস্যা হতে পারে, ফ্যাটি লিভারের মতন সমস্যা হতে পারে, কারো কারো লিভারে সিস্ট হচ্ছে, কারো কারো আবার হয়তোবা লিভার ক্যান্সার হতে দেখা যাচ্ছে এবং একটি পর্যায়ে এসে লিভার সিরোসিসের মতন ভয়ঙ্কর সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও আরও অন্যান্য সমস্যা কিন্তু হচ্ছে। তাই এমন কতগুলো খাবার রয়েছে যেগুলো খাওয়ার কারণে, যেগুলো অতিমাত্রায় গ্রহণ করার ফলে লিভারের অনেক সমস্যা দেখা দিচ্ছে। এর ভেতরে বলতে গেলে প্রথমে যেটি বলতে হয় সেটা হচ্ছে অতিরিক্ত মদ্যপান। মদ্যপান লিভারের একটি বড় শত্রু। যে সমস্ত ব্যক্তিগণ বিভিন্ন প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন করার পাশাপাশি যদি কেউ অতিরিক্ত মদ্যপান করে থাকেন, তাহলে তার পক্ষে প্রথমে যে সমস্যা শারীরিকভাবে দেখা দেবে সেগুলোর ভিতরে হচ্ছে তার লিভারের সমস্যাটি প্রথমে দেখা দেবে। এছাড়া অতিরিক্ত তেল, চর্বি যে সমস্ত খাবারগুলো রয়েছে, ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো অতিমাত্রায় গ্রহণ করা এবং কিছু টক্সিক জাতীয় খাবার অতিমাত্রায় গ্রহণ করে ফেলা এবং কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তো রয়েছে। নিজের ইচ্ছে মতোই বিভিন্ন প্রকার ওষুধ সেবনের যে একটা প্রবণতা, সেটি কিন্তু বেড়ে চলেছে। এর ফলে লিভারের সমস্যা দেখা দিচ্ছে। তো এদিকে অবশ্যই অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার যে কোনো সমস্যায় আপনি নিজে থেকেই যে কোনো প্রকার ওষুধ না গ্রহণ করে আপনার চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে ওষুধ সেবন করাটি হচ্ছে বুদ্ধিমানের কাজ হতে পারে। এছাড়াও জীবনযাত্রার মানের কিছুটা পরিবর্তনের একটি বিষয় রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্যকর খাবার দাবার অতিমাত্রায় গ্রহণ করাটাও একটি বিষয় হতে পারে। এছাড়া শরীরে অতিমাত্রায় ওজন বৃদ্ধি পাওয়া, ডায়াবেটিসের মতন সমস্যা, অলসতা জীবনযাপন এবং শারীরিক ব্যায়াম না করা, এছাড়া আরও অন্যান্য অনেক কারণ রয়েছে। আপনার লিভারের সাময়িক কোনো সমস্যা যদি হয়ে থাকে, তাহলে আপনার পক্ষে এটি হয়তোবা প্রথম পর্যায়ে আপনি যদি চিকিৎসা গ্রহণ করে থাকেন, তাহলে হয়তোবা আপনার লিভারটি আগের মতন হতে পারে। কিন্তু যদি আপনার এমন কোনো সমস্যা লিভারে দেখা দিয়ে থাকে, সেটি আপনি হয়তোবা অনেক খুব বেশি দেরি করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ আপনার লিভারে সিরোসিস হওয়ার আগেই আপনাকে সতর্ক হতে হবে, কারণ লিভার সিরোসিস একটি জটিল পর্যায়। লিভারের ক্ষেত্রে, একজন ব্যক্তির ক্ষেত্রে যদি লিভার সিরোসিসের মতন সমস্যা হওয়ার আগেই আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং অনেক নিয়মকানুন মেনে চলতে পারেন, তাহলে হয়তোবা আপনার এই সমস্যা নাও হতে পারে। একবার যদি লিভার সিরোসিসের মতন সমস্যা আপনার হয়ে যায়, তাহলে কিন্তু এ থেকে ফিরে আসা
খুবই কঠিন। তাই খুব বেশি দেরি হওয়ার আগেই আপনাকে অনেক সচেতন থাকতে হবে। নিয়মিত আপনাকে আপনার শরীরকে পর্যবেক্ষণ করতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনাকে অধিক সচেতনতা অবলম্বন করতে হবে। সেটি হোক খাদ্য খাবার এবং সেটি হোক অন্য নিয়মকানুন। যাই হোক, আজকে যে বিষয়টি সেটি হচ্ছে কোন কোন খাবারগুলো আপনার লিভারের পক্ষে ভালো হতে পারে, সেই খাবারগুলো আপনাকে বেছে বেছে আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। সেটি হতে পারে বিভিন্ন প্রকারের সবজি এবং সেটি হতে পারে বিভিন্ন প্রকারের ফল, যা আমাদের নিত্যদিনে আমরা গ্রহণ করে থাকি খাদ্য হিসেবে। এবং এই সমস্ত খাদ্য খাবারগুলো যদি আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে হয়তো বা আপনার সমস্যাগুলো শতভাগ নিয়ন্ত্রণে না আসলেও হয়তোবা অনেক ধরনের ক্ষতি থেকে আপনি রক্ষা পেতে পারেন। স্পেশালি বলতে গেলে সেগুলো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন খাবার, আপনার অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার, সেগুলো হতে পারে আপনার শরীরের জন্য খুবই উপকারী। এখন আসা যাক সেই সমস্ত খাবারগুলো কী কী রয়েছে। ভিউয়ার্স, খাবার তো অনেকই রয়েছে এবং প্রত্যেকটি খাবার দাবারের ভিতরেই কম বেশি পুষ্টিগুণ, ভিটামিন, মিনারেল, খনিজ সব কিছুই কিন্তু রয়েছে। এখন আপনার লিভারকে সতেজ রাখতে হলে, লিভারের কার্যক্ষমতা যাতে করে বৃদ্ধি পায়, লিভার যাতে ভালো থাকে, এই ধরনের খাবারগুলো কী কী হতে পারে, সেই সমস্ত খাবারগুলো বলতে গেলে প্রথমে যে খাবারটি আসে এবং সেটি হচ্ছে সবুজ শাকসবজি। আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। তাহলে আপনার সবুজ শাকসবজির যে পুষ্টি উপাদান সেটি আপনার লিভারের পক্ষে ভালো হবে। অর্থাৎ এমন কতগুলো সবুজ শাকসবজি রয়েছে, সেই সমস্ত সবুজ শাকসবজি আপনার লিভারের পক্ষে অনেক ভালো হতে পারে। তাই আপনি প্রতিদিন কম বেশি এই সবুজ শাকসবজি রাখতে পারেন আপনার দৈনন্দিন খাদ্য তালিকায়। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে রসুন। এই রসুনের কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। এই রসুন যদি আপনি পরিমাণ মতন আপনার খাদ্য তালিকায় অল্প অল্প করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা থেকে আপনি দূর হতে পারেন। রসুন আপনার হজমের যে সমস্যাটি দূর করবে। রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার লিভারের পক্ষে অনেক ভালো হতে পারে। যদি রসুন খাওয়াতে আপনার কোনো সমস্যা সৃষ্টি না হয় এবং রসুন খেতে আপনার কোনো সমস্যা না হয়, তাহলে এটি আপনার জন্য আপনার লিভারের পক্ষে অনেক ভালো হতে পারে। এছাড়াও রসুন খাওয়ার কারণে শরীরে যে বর্জ্যগুলি রয়েছে সেই বর্জ্যগুলি বের হতে অনেক সহায়ক ভূমিকা হয়ে থাকে। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে পেঁপে। পেঁপে লিভারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ফল হতে পারে। ভিউয়ার্স, পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ই। এছাড়াও পেঁপেতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের পক্ষে অনেক উপকারী হতে পারে। তাই আপনি যদি আপনার খাদ্য তালিকায় নিয়ম করে এই পেঁপে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার লিভারের পক্ষে অনেক ভালো হতে পারে। এরপরে রয়েছে বিটরুট। বিটরুট আপনার লিভারের সমস্যার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং আপনার লিভারকে অনেক সতেজ রাখতে পারে। ভিউয়ার্স, বিটরুটে ভিটামিনের চাহিদা পূরণের পাশাপাশি এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার লিভারের জন্য অনেক ভালো হতে পারে। এছাড়াও এতে আরও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। আপনি যদি নিয়ম করে এই বিটরুট খাদ্য হিসেবে রাখতে পারেন খাদ্য তালিকায়, তাহলে আপনার অনেক উপকার হতে পারে। বিটরুটে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যকৃতে অতিরিক্ত চর্বি জমতে বাধা প্রদান করে থাকে। এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, ডায়াবেটিস পেশেন্টরা, যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তারা একটু বুঝে শুনে এই বিটরুট গ্রহণ করবেন। সর্বোপরি বিটরুটে অনেক পুষ্টি উপাদান রয়েছে। এরপরে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ব্রোকলি। ব্রোকলি অনেক পুষ্টি উপাদানে সমৃদ্ধ একটি খাবার। এতে রয়েছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার লিভারের পক্ষে অনেক ভালো হতে পারে। এরপরে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি আমাদের অতি পরিচিত একটি সবজি। এই ফুলকপি যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে এ থেকে আপনি কোলেস্টেরলের সমস্যা থেকে অনেক দূরে থাকতে পারবেন এবং এতে রয়েছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে। এছাড়াও নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ, এছাড়া আপনি আরও অন্যান্য পুষ্টি উপাদান এ থেকে পেতে পারেন। ভিউয়ার্স, এরপরে যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে নাটস, বাদাম।
বাদাম আপনার শরীরে অনেক উপকার করতে পারে, বিশেষ করে আপনার লিভারের পক্ষে অনেক উপকার বয়ে আনতে পারে। বাদামে রয়েছে ভিটামিন, মিনারেল এবং ফাইবার, এবং এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার শরীরে অনেক উপকার বয়ে আনতে পারে এবং আপনার লিভারের পক্ষে এটি আপনার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভিউয়ার্স, এরপর রয়েছে অলিভ অয়েল। আপনি যদি নিয়ম করে অলিভ অয়েল খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে আপনার অনেক উপকার হতে পারে। লিভার সুরক্ষা রাখতে অলিভ অয়েল আপনি গ্রহণ করতে পারেন। এবারে বেরিজ জাতীয় কিছু ফলের কথা বলবো। বেরিজ জাতীয় কিছু ফলের ভিতরে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয়ে থাকে এবং এতে রয়েছে ভিটামিন সি। বেরিজ জাতীয় কিছু ফল যদি আপনি নিয়ম করে খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে আপনার লিভারের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে বেরিজ জাতীয় কিছু ফল। এবারে বলবো গ্রেপ ফ্রুটস, অর্থাৎ এই গ্রেপ ফ্রুটসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে এবং এই খাবারটি আপনার লিভারের জন্য অনেক উপকার হতে পারে। এছাড়া আরও অনেক খাবার রয়েছে, যে সমস্ত খাবারগুলো আপনি যদি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেটা আপনার জন্য মঙ্গল হতে পারে, ভালো হতে পারে আপনার শরীরের জন্য, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য, সে সমস্ত খাবারের দিকে আপনি বেশি বেশি এগিয়ে যেতে হবে আপনাকে, এবং সেই সমস্ত খাবারগুলো বেশি বেশি গ্রহণ করতে হবে এবং খাদ্য তালিকায় রাখতে হবে। ভিউয়ার্স, যে কোনো খাবার, সেটি হতে পারে সবজি এবং সেটি হতে পারে ফল, হয়তোবা অনেকের শরীরে সেই সমস্ত খাবারগুলো অ্যাডজাস্ট না হতে পারে এবং সুইটেবল নাও হতে পারে, এবং অনেকের ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই যে কোনো খাবার গ্রহণ করার আগে সেটি হতে পারে ফল কিংবা সবজি, এবং অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আয়ন হোমিও ক্লিনিকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।